সকাল 6:25। আমরা স্টেশনের একদম কাছাকাছি। বাবা কোথায় যাচ্ছ? শ্রীমঙ্গল স্টেশনে নামলাম, এখন 11:45 বাজে। ট্রেন থেকে নেমে সিএনজিতে উঠে রওনা হয়েছি আর কি। এক ভাই আমাদেরকে নিতে এসেছে, আয়ুব ভাই। ওনাকে ব্যাকয়ার্ড রিট্রিট থেকে পাঠানো হয়েছে, আর আমাদের পিক অ্যান্ড ড্রপটা মূলত কমপ্লিমেন্টারি ছিল। আমাদের রিসোর্টটা কিন্তু শহর থেকে অনেকটা ভেতরে, একদম নির্জন একটা জায়গাতে। এখন দুপুর 1টা বাজে, আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে। এইটা পার্কিংয়ের জায়গা, এটা এন্ট্রি গেট। আর এখান থেকে খাড়া উপরে উঠে যেতে হবে। উপরে আমাদের ভিলাটা, এটা রিসেপশনটা ইকো টাইপস আর কি, দুটা ফ্যান দেওয়া আছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস লেমন জুস দেওয়া হচ্ছে। অনেকটা উপরে উঠতে হবে আমাদের এখন আমাদের রুমে যাওয়ার জন্য। এটা আমাদের ভিলা, চলেন রুমটা দেখে আসি। ভিলা নাম্বার A3, সুপার ভিলা হিল ভিউ। রুমটা কিন্তু আসলে অনেক বড়, অনেক লাক্সারিয়াস আর কি। টি সেটআপ, দুইটা টাওয়াল, একটা ব্ল্যাঙ্কেট এক্সট্রা, একটা জায়নামাজ, একটা ব্যাট দেখা যাচ্ছে মসকিটোর জন্য, কিছু হ্যাঙ্গার দেওয়া আছে, একটা টিভি। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের মেনু। একটা সোফা, একটা টেলিফোন, একটা এসি। চলেন বারান্দাটা দেখে আসি। ওভারঅল সবকিছু মিলে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সামনে একটা হ্যামক দেওয়া আছে, এপাশে দুইটা চেয়ার দেওয়া আছে বসার জন্য, আর নিচের যেগুলো ওগুলো হচ্ছে কেবিন। ওয়াশরুমটা একটু দেখে আসি। ওয়াশরুমটাও বেশ বড়, এখানে কমোড দেওয়া আছে, হাই কমোড। এই পাশে বেসিন, আর এখানে দুইটা ব্রাশ কিট দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এই পাশটাতে হচ্ছে শাওয়ারের জায়গাটা। রুমটা অনেক বড় হওয়ার কারণে আপনারা অনেক বেশি খোলামেলা ফিল করবেন, একটা প্রশান্তি ফিল করবেন নিজেদের মধ্যে, যেটা এদের ক্যাবিনগুলোতে নাই। ক্যাবিনগুলো অনেক বেশি কনজারভেটিভ, যেটা আপনাদেরকে যখন দেখাবো বুঝতে পারবেন। আমরা লাঞ্চের উদ্দেশ্যে রওনা হয়েছি এদের রেস্টুরেন্টের দিকে। লাঞ্চটা বা যে কোনো টাইমের খাবারটা ওরা মূলত একটু আগেই কল করে আপনাদেরকে খাবারের মেনু আপনি অর্ডার করতে চান কিনা জেনে নেবে, মেনুটা আপনার মাধ্যমে কনফার্ম করে নেবে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, মানে একটা অসাম একটা পরিবেশ, চারপাশে থমথমে, মনে হয় এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা। এই সাইডটা থেকে দেখতেছি একটা নতুন বিল্ডিংয়ের কাজ করতেছে, এখানে একটা দোলনা আছে। আর এই পাশটাতে হচ্ছে বারবিকিউ করা হয় রাতের বেলা, আমরা রাতে বারবিকিউ খাবো ইনশাল্লাহ। আর এটা ওদের রেস্টুরেন্টটা। বলতে না বলতেই বাতাস শুরু হয়ে গেছে। এই সাইডটাতে ওদের রিসেপশন আর এন্ট্রি গেট, এটা ওদের কিচেন, এটা রেস্টুরেন্টের ভেতরের সাইড। এটা অনেক খোলামেলা আর ইকো টাইপস আর কি। এটা রেস্টুরেন্টের উল্টা সাইডটা, এই সাইডটাতে ওরা মানে পেছন সাইড, এই সাইডটাতে ওরা বসার কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, যেখানে রাতে বা বিকালে এনজয় করা যায় টাইমটাকে। এখানে কিছু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে কিছু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আর উপরটাতে হচ্ছে রেস্টুরেন্টের যে মূল জায়গাটা। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এইটা যে কি প্রশান্তির। আমাদের খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম মূলত গলদা চিংড়ি আর একটা মুরগি। এই গলদা চিংড়ি এবং মুরগির সাথে কমপ্লিমেন্টারি হিসাবে রয়েছে আলু ভর্তা, ভাত, সবজি এবং ডাল। এটা মূলত গলদা চিংড়ি এবং মুরগির সাথে কমপ্লিমেন্টারি। আমরা রিসোর্টটাকে একটু ঘুরে দেখি।
পাহাড়ের উপরে ভিলাগুলো রয়েছে আর পাহাড়ের নিচে মূলত কেবিনগুলো রয়েছে। এদের ভিলাগুলো একটু লাক্সারিয়াস টাইপ এবং একটু বড় ধরনের হয়ে থাকে, আর কেবিনগুলো একটু ছোটোখাটো টাইপের। এই ডান পাশে যেটা, এটাও একটা হিলভিউ ভিলা, আর সামনের যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে এদের প্রিমিয়াম পুল ভিলা, যেটা মানে সব থেকে লাক্সারিয়াস যেটা এদের, সেটা এখানে। আমরা এদের রেগুলার পুল ভিলাটা একটু দেখি। এটা এদের ইন্টেরিয়র পুল ভিলার। রুমটা কিন্তু মূলত সুপারিয়র হিল ভিউ ভিলার থেকে একটু ছোট। সামনে এদের পুলটা অনেক সুন্দর। এটা এদের রাতের ভিউ। জিনিস একটু শেয়ার করি, ভিলাগুলো যেহেতু পাহাড়ের উপরে, সো রেস্টুরেন্টটা কিন্তু আপনাদের পায়ে হেঁটে কাছাকাছি হবে, মোটামুটি কম কষ্ট করতে হবে। আর নিচের যে কেবিনগুলো আছে ওগুলা থেকে কিন্তু অনেকটা উপরে উঠে আপনাকে রেস্টুরেন্টে আসতে হবে। হাই, এখানে বারবিকিউ করা হচ্ছে। চলুন বারবিকিউটা দেখে আসি এরা কিভাবে করে। কি ঘ্রাণ! আমাদের ডিনার হাজির। একটা তেলাপিয়া বারবিকিউ দিয়েছিলাম, সাথে ভেজিটেবল দিয়েছে, সালাদ দিয়েছে, আর এর সাথে একটা চাউমিন অর্ডার করেছিলাম 1:2। এটা পরিমাণে বেশ ভালো দিয়েছে। খাবার টেস্ট কিন্তু এদের নট ব্যাড, মানে আমার কাছে খারাপ মনে হয় না। সবগুলো খাবারই আমরা মোটামুটি ভালো পেয়েছি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হাজির, একটা খিচুড়ি আর একটা পরোটা, ডিম ভাজি, সবজি, ডাল, সাথে 2টা ডেজার্ট আইটেম রয়েছে, সেমাই। এখন রিসোর্টের নিচের সাইডটা আমরা একটু দেখতে যাব, যেখানে কেবিনগুলো রয়েছে। যাইতে যাইতে কিছু জিনিস একটু শেয়ার করি, যেরকম খাবারের ব্যাপারটা। এই রেস্টুরেন্টটা কিন্তু, রিসোর্টটা কিন্তু বেশ খানিকটা ভেতরে, মানে এর আশপাশে খাবারের সেরকম কিছুই আপনারা পাবেন না। সো খাবার অর্ডার করতে হলে এদের এখান থেকে অর্ডার করতে হবে, আদারওয়াইজ আপনাকে শহরের ভেতর যেতে হবে। আর এদের খাবারটা কিন্তু বেশ কস্টলি। আর একটা জিনিস, রিসোর্টটা অনেক বেশি ভেতরে হওয়ার কারণে কিন্তু সন্ধ্যার পরে বের হওয়াটা খুব একটা সেফ না। সো যেখানে থাকেন সন্ধ্যার আগে ভেতরে চলে আসার চেষ্টা করবেন। আমরা নিজে চলে এসেছি। এর বাম পাশটাতে হচ্ছে কেবিনগুলো রয়েছে এদের। এখানে এদের 3টা কেবিন রয়েছে। ওইটা হচ্ছে হিল ভিউ ভিলা, আর বাম পাশেটা হচ্ছে পুল ভিলা। এখন আসেন আমরা এদের কেবিনটা দেখে আসি। রাতে এদের কেবিনগুলো দেখতে এরকম লাগে। এখানেও 2টা চেয়ার দেওয়া আছে বসার জন্য। ভিলা নাম্বার B2, ক্যাবিন সুপারিয়র কাপল। রুমটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট। তবে ছোট জায়গার মধ্যে সবকিছু গুছায় করার চেষ্টা করেছে এরা। একটা মজার জিনিস হচ্ছে, এই পাশটাতে ওদের গোসলের জায়গা, শাওয়ার আর কি। এখানে উল্টা পাশটাতে হচ্ছে এদের টয়লেটটা। তবে কেবিনের টয়লেটটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে নাই। This is our yo-yo. Easel finger. চলুন দেখি দিনের বেলাতে আউটলুকটা কেমন থাকে। এটার সামনে থেকে আসলে সেরকম দেখার কিছু নাই, জাস্ট বের হয়ে সামনের উপরে একটা পাহাড় আছে।
আর এই পাশে একটা হ্যামক দেওয়া আছে। তো আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের নেক্সট ভিডিও থাকবে শ্রীমঙ্গলের শহরে আপনারা কোথায় খাবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো একদিন। বাই বাই।